ভারতীয় সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকরকে অবমাননার প্রতিবাদ সহ মোট ৩ দফা দাবিতে মঙ্গলবার ভারত বন্ধ কর্মসূচি পালন। কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে মালদার হবিবপুর ব্লকের আহিও স্ট্যান্ডে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন। মঙ্গলবার এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি যৌথভাবে পালন করলেন ভারত মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়া বর্গা মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা ও বহুজন ক্রান্তি মোর্চার নেতাকর্মীরা। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করার অভিযোগ তুলে সুর চড়ান। সেই সঙ্গে মোট ৩ দফা দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অপমানকে আমরা মানছি না, মানব না। বাবা সাহেব আম্বেদকর আমরা তোমায় ভুলছি না, বলবো না, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অপমানকে আমরা মানছি না, মানব না, মানব না। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ভারত মুক্তি মোর্চার রাজ্যের কার্যকরী সভাপতি বাবুরাম কিস্কু সহ অন্যান্যরা। তারা এদিন যে 3টি দাবিতে ভারত বন্ধ, পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তার মধ্যে জাতিগত জনগণনা করা এবং ইভিএম এর পরিবর্তে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের দাবি ছিল অন্যতম। এই দাবিতেই এদিন তারা বেলা 11:30 থেকে দীর্ঘক্ষণ আইহো স্ট্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন, যদিও পরে পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ উঠে যায় বলে খবর। আজ আমরা রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা, ভারত মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা এবং বহুজন ক্রান্তি মোর্চার ডাকে সারা ভারতবর্ষব্যাপী ভারত বন্ধের কর্মসূচির অন্তর্গত আজ আমরা পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিবপুর ব্লকের অন্তর্গত আইহো বাস স্ট্যান্ডে সমবেত হয়েছি। আজকের এই ভারত বন্ধের পিছনে 3টি বিশেষ মুদ্রা রয়েছে, বিষয় রয়েছে। সেই বিষয়গুলি হলো, 1 নম্বরে বিগত 17ই ডিসেম্বর 2024 ভারতের সংসদের উচ্চকক্ষে অর্থাৎ রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা বাবা সাহেব আম্বেদকরকে যে অভদ্র এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে আজকে আমাদের এই ভারত বন্ধ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করতে হবে, আর যতক্ষণ পর্যন্ত জাতিভিত্তিক জনগণনা করা হচ্ছে না এবং প্রতিনিধিত্বের বিষয়টা অর্থাৎ যার যত সংখ্যা তার তত হিস্সেদারির বিষয়টা যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম এই ধরনের আন্দোলন চলতেই থাকবে। বর্তমান ইভিএম নিয়ে সারা ভারতবর্ষব্যাপী একটা আলোড়নের সৃষ্টি করেছে ইভিএম, কারণ ইভিএম এর মাধ্যমে যে নির্বাচন প্রক্রিয়া চলছে সারা ভারতবর্ষব্যাপী এবং লোকসভা বিধানসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচন এই ইভিএমের মারফতে করার ফলে কী হচ্ছে, ইভিএমের যে ধাঁধলিটা সেই ধাঁধলির পরিপ্রেক্ষিতে জনগণ যাকে নির্বাচন করতে চায় সে নির্বাচিত হয়ে আসছে না। ইভিএমের দ্বারা অপারেটকৃত ব্যক্তি যিনি রয়েছেন তিনি ইভিএমের মারফতে নির্বাচিত হয়ে আসছেন। তো এই ইভিএমকে আমরা ধিক্কার জানাই এবং ইভিএমের পরিবর্তে পুনরায় ব্যালট পেপারে যাতে নির্বাচন প্রক্রিয়া হয় এটা আমাদের দাবি থাকছে। এখন আমরা ভারত বন্ধের অন্তর্গত মালদা জেলার হবিবপুর ব্লকের অন্তর্গত বুলবুল আইহো বাস স্ট্যান্ডে আমরা এখন সমবেত হয়েছি এই ভারত বন্ধের সমর্থনে। মালদা জেলা বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা তথা রাজ্যের প্রাক্তন প্রয়াত মন্ত্রী শৈলেন সরকারের 11তম মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। এদিন মালদা শহরের পিরোজপুরে প্রয়াত নেতার বাসভবনে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করেন তাঁর পরিবার পরিজন সহ গুণমুগ্ধরা। উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা বিশ্বনাথ ঘোষ, সিপিআইএম নেতা কৌশিক মিশ্র সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রয়াত প্রাক্তন মন্ত্রী শৈলেন সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। তাঁর আদর্শ মেনে সাধারণ মানুষের কাজ করে যাওয়ার অঙ্গীকার নেন। পার্টির অন্যতম প্রবীণ নেতা সকলের শ্রদ্ধেয় কমরেড শৈলেন সরকারের আজকে প্রয়াণ দিবস। এটা প্রত্যেক বছরই পারিবারিক উদ্যোগে অনুষ্ঠিত হয়। পার্টির প্রায় সকলেই আমরা উপস্থিত হই, সেই হিসাবে উপস্থিত হয়েছি তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে, তার অতীত সংগ্রামী জীবনকে মনের মধ্যে স্মরণ রেখে আগামী দিনে শ্রমজীবী মানুষকে সংগঠিত করার শপথ নেওয়ার দিবস হিসেবে আমরা দিনটিকে পালন করে থাকি। আজকে আমাদের প্রয়াত নেতা, জেলার বামপন্থী আন্দোলনের অভিসংবাদী নেতা এবং সিপিআইএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী
ইংলিশ বাজার এবং রতুয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, মালদা জেলার ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব এবং জেলার সর্বস্তরের মানুষের অত্যন্ত আপনজন বামপন্থী লড়াই আন্দোলনের অন্যতম সৈনিক কমরেড শৈলেন সরকারের আজ একাদশতম মৃত্যুবার্ষিকী। এই ধরনের একজন কর্মবীর মানুষকে আমরা শ্রদ্ধা করি, স্মরণ করি এবং তার পথেই আমরা চলতে চাই। তাকে অনুসরণ করে এই বিষয়ে আজকে হচ্ছে যে আমরা এই শ্রদ্ধা স্মরণ অনুষ্ঠানটা খুবই অনাড়ম্বরভাবে তার বাড়িতে প্রতি বছর করি।